নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বাঁকুড়ায়। আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় একটা নতুন গোবিন্দ ভাইয়ের শোরুম ওপেন হয়েছে। এখানে আমরা আজকে এমন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অন্যান্য শোরুমে আমরা পাই না। যেমন আজকে বিশেষ আকর্ষণ যেটা থাকবে সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন 13 এইচপির। এত বড় পেট্রোল ইঞ্জিন আমরা আজ পর্যন্ত কোনো শোরুমে দেখিনি। আর গোবিন্দ ভাইয়ের নতুন শোরুম, যেহেতু গোবিন্দ ভাই যখনই আসে নতুন কিছু নিয়ে আসে, তো তার জন্যই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বাঁকুড়ায়। তো ইনার শোরুমের ভিতরে গিয়ে দেখবো কি কি কালেকশন রয়েছে। আর যে আকর্ষণ বললাম সেটার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত থাকুন, তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো চলুন যাই ভিতরে, এবং সাথে কিন্তু আমাদের গোবিন্দ ভাইও আছে। আর ওনার কাছে জানবো এই নতুন শোরুমের জন্য বিশেষ কিছু অফার আছে কিনা। তো চলুন যাই শোরুমের ভিতরে এবং বিস্তারিত আলোচনা করি, চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে গোবিন্দ ভাইয়ের শোরুম। দেখতে পাচ্ছেন নতুন শোরুম এবং কতগুলো কালেকশন রয়েছে এনার কাছে। তো আজকের যেটা মেন আকর্ষণ কিন্তু এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলোই। তো সেই সব বিষয়ে বিস্তারিত দাদার কাছে আমরা আলোচনা করে জানবো। গোবিন্দ ভাই নমস্কার, কেমন আছেন? নমস্কার। নমস্কার, আমি তো ভালো আছি। আপনিও মালদার থেকে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর সবাই কিষান ভাইকে আমার নমস্কার, প্রণাম, জোহার। আমার নাম হলো গোবিন্দ ভাই, আর এখন আমি বর্তমানে আছি বাঁকুড়াতে। আপনাদের জন্য শোরুম খুলে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া। একদম। কেন ওই সেই ঝাড়খণ্ড মানে দুটা তিনটা পাহাড় পার করে যাওয়া চাষি ভাইদের অনেক অসুবিধা হতেছে। এখানে আমি চাষি ভাইদের জন্য রোহা খাওয়া সুবিধা আছে, সার্ভিসিং এর ব্যাপার আছে, ওটার জন্য সুবিধা করে দিব। আচ্ছা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখন বাঁকুড়াতে আমাদের অনেক অফার থাকবে, ঠিক আছে? হ্যাঁ, সেই অফার গুলো কি, ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন সঙ্গে। ঠিক। আর পুরো ভারতবর্ষের প্রথমবার গোবিন্দ ভাই নিয়ে করে এসেছে আপনাদের জন্য 13 এইচপি পেট্রোল ভার্জন ইঞ্জিন, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? 13 এইচপি। দাদা, আজ পর্যন্ত কেউ 13 এইচপির মেশিন দেখাতে পারে নাই। একমাত্র গোবিন্দ ভাই আছে যে আপনাদের জন্য 13 এইচপির মেশিন দুটা দাঁড় করায় নিচ্ছে, সাথে বিরাট বিরাট ব্যাটারি লাগা আছে। ওয়াও, তার মানে এটা সেলফ স্টার্ট। ওয়াও ওয়াও ওয়াও। আর প্রাইস আমি এমন প্রাইস দিব, চাষি ভাইরা ভাবনাই করতে পারবে না যে এত কম প্রাইসের মধ্যে 13 এইচপির মেশিন কিভাবে গোবিন্দ ভাই দিচ্ছে। আচ্ছা। কেন এটা আমাদের নতুন শোরুম, আর নতুন শোরুমে হামেশা অফার থাকে। প্রত্যেকটা মেশিনে আমি কমসে কম 10,000 টাকা ডিসকাউন্ট দিব দাদা, 10,000 টাকা। আরে বাপরে। আচ্ছা, সবকিছুই জানবো, তার আগে দাদা এর প্রপার একটা লোকেশনটা বলবেন, কোন জায়গায়? দেখুন, এই যে লোকেশনটা হলো আমাদের, এটা বাঁকুড়ার কুয়াবাগান বললেই সবাই জানবে দাদা। আচ্ছা। এখান থেকে বাস স্ট্যান্ড 1.5-2 কিলোমিটার, রেলওয়ে স্টেশনটা মোটামুটি 4-5 কিলোমিটার হবে, কিন্তু এনি টাইম টোটো চলছে, কোনো অসুবিধা নাই। বাস স্ট্যান্ডে নেমে যাও, আমি নিয়ে আসবো, কিংবা রেলওয়ে স্টেশনে নেমে যাও, আমি নিয়ে করে এসে যাব। আমার এখানে রোহা খাওয়া টোটাল চাষি ভাইদের জন্য সব সুবিধা করা আছে, কোনো অসুবিধা নাই। আর এখন আমাদের সব থেকে বড় ব্যাপার যে আলু এখন তুলতে, আলু তোলার সময় চলে আসছে, আলু তোলার সময় চলছে। তো আলুর জন্য এই দেখুন, এইদিকে ক্যামেরাম্যানটাকে নিয়ে আসো, কতগুলো ফাল নিয়ে করে আমি জোগাড় করে রেখেছি চাষি ভাইদের জন্য। আরে বাহ। এই যে যত অ্যাটাচমেন্ট দেখছো, যতগুলো অ্যাটাচমেন্ট দেখছো, সবগুলো চাষি ভাইকে ফ্রি দিব আমি। এগুলো সব ফ্রি? এগুলো সব ফ্রির জন্য রাখেছি। এগুলা 1 টাকাও চাষি ভাই বলতে পারবে না যে এগুলা ফ্রি দিচ্ছে না। এগুলা কোনোটাই আমি পয়সা নিব না, সব ফ্রি আছে। চাষি ভাই জনটা দরকার উঠাই নিয়ে করে যেতে পারে। আরে বাহ, এইটা কিন্তু আমি দেখিনি আজ পর্যন্ত কোন শোরুমে। আরে এটাও আমি ফ্রি করব। এটাও ফ্রি করে দেবেন? এটাও ফ্রি করব। আরে বাবা, এই যে লাঙ্গল যেটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকুন। কেন না এখন এই যে দুটো মেশিন আছে, এটার বিষয়ে আগে জানকারি দেব। কেন 13 এইচপির মেশিন মানে এটার কি খুবই আছে। আচ্ছা, অবশ্যই কি দম আছে, কি তাকত আছে, সেটা আমরা জানবো। সবথেকে প্রথম তো আমি জানাবো যে লাইট মডেলটা যে আমাদের আছে এটার বারে আমরা বলবো, ঠিক আছে? সবথেকে প্রথম যে আমাদের ইঞ্জিনটা আছে, এটা অ্যাকচুয়ালি 13 এইচপির মেশিন। আচ্ছা, 13 এইচপির মেশিন হলো কি করে, ওটাও একটা বিষয় বটে। অনেক লোক তো মিছা কথাও বলতে পারবে। তো 13 এইচপির মেশিনের পহচান কি করে করব আমরা, ঠিক আছে? ওটা বহুত জরুরি আছে। দেখো, সবথেকে প্রথম যখন আমরা দেখবো, বারকোডের লেখা থাকবে এইখানে, এইখানে ক্যামেরাম্যান সামনে করো, এইখানে। আচ্ছা, কত লেখা আছে? 190। হ্যাঁ হ্যাঁ, লেখা আছে 190 এফ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর কি লেখা আছে? জাপানিজ টেকনোলজি লেখা আছে। এটা সিরিয়াল নম্বর, ঠিক আছে? আচ্ছা, ইনভোজ করে লেখা রয়েছে, ইনভোজ করে লেখা আছে ইঞ্জিন। একদম, ইঞ্জিন অনেক হেভি আছে, সেলফ স্টার্ট, ডাইনামা সব লাগা আছে। ব্যাটারি থেকেই দাদা স্টার্ট হবে, আর ডাইনামা থেকে আবার ব্যাটারিটা চার্জ হবে। ও আচ্ছা, একে এক্সট্রা করে চার্জ করার প্রয়োজন? এক্সট্রা করে কোনো চার্জ করার দরকার নেই। আচ্ছা, সাথে অনেক হেভি ঢাকন দেয়া আছে,
ঠিক আছে, লাইট এখানে দেয়া আছে যেহেতু অন্ধকারেও চাষি ভাইরা কাম করতে পারে। বাহ। সাথে যদি এই যে আমরা ঢাকনটা খুলবো তো এইখান থেকে ফুট করে উঠে যাবে, মানে তেল ঢালার সময় এইখান থেকে তেলটা ঢালতে হবে, মানে বারবার করে এই যে পুরো ঢাকনাটা আর খুলতে হচ্ছে না চাষি ভাইকে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তেল ঢালো। বাহ, ঠিক আছে, সুন্দর। আর তার সাথে দেখি ব্যাটারি স্টার্টার সাথে কোয়েল স্টার্টও কিন্তু কোয়েল স্টার্টও আছে, দুটো আছে। হ্যাঁ, দুইটা ফিচারস আমি এড করেছি। দাদা 13 এইচপি এর মেশিন হবে, আর চাষি ভাইকে সেই ঠিক যদি সুবিধা না দেয়া হয় তো অসুবিধা। আর এটা ঢাকনটা লাগাবার জন্য কিছু নাই, ছাড়ো আচ্ছা দেখাই দিচ্ছি, কোনো নারকেল ঘুরে দে, লেগে গেল, আর এটা কোনো করেই উঠবে না। আরে বাহ, দারুণ ইজি সিস্টেম হলো। আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো যে হ্যান্ডেলটা লং কত আছে। আচ্ছা, হ্যান্ডেলটা অনেকটা লং, তাই তো? এটা কি হ্যান্ডেল বলে জানেন? এটা কামা হ্যান্ডেল বলে, কামা। আচ্ছা, কামা হ্যান্ডেল, কামা হ্যান্ডেল বলে। কামা হ্যান্ডেল এখন আমরা পেট্রোল ইঞ্জিনে দিচ্ছি, যেহেতু ভাইব্রেশন কম যেমন হয় চাষি ভাইয়ের, অবশ্যই। ঠিক আছে, আর যদি বিশ্বাস না হচ্ছে তো কামা ইঞ্জিনও আমি দেখাচ্ছি। এই দেখুন কামা ইঞ্জিন, আমার কাছে কামা ইঞ্জিনও আছে, কিন্তু সেম হ্যান্ডেল লাগা আছে, সেম হ্যান্ডেল। আচ্ছা আচ্ছা, এই সেম হ্যান্ডেল, সেম ওই হ্যান্ডেলটাই আমরা এখানে লাগিয়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই, একদম দেখতে পাচ্ছি এখানে আমাদের কামা হ্যান্ডেল লাগা আছে। তো এত কিছু তো জানলাম, এবার একটু আমাদের জানাবেন যে এর গিয়ার, মানে গিয়ার অয়েল কতটা এর প্রয়োজন? গিয়ার অয়েল আপনারা দেখেছেন, অনেক ভিডিও বানিয়েছেন পাওয়ার লিটারের। 1 লিটার 700 ml দেখেছেন, 1.5 লিটার দেখেছেন, 2 লিটার দেখেছেন, 2.5 লিটার দেখেছেন। অবশ্যই পুরা 3.25 লিটারের গিয়ার বক্স দিয়ে আছে দাদা। 3.25 লিটার? এটা 3.25 লিটারের গিয়ার বক্স আছে। আরে বাহ। আর গিয়ার ওইটাই আছে, দুটো ফরওয়ার্ড 1 রিভার্স, রিভার্স গিয়ার আছে। আচ্ছা, রিভার্সও আছে। এটা দাবালেই দৌড়বে, এটা ছেড়ে দিলেই রুকে যাবে। বাহ। সেফটি ক্লাচের সাথে নিয়ে আসছি, এটা রিভার্স গিয়ার হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। সব থেকে বড় ব্যাপার হলো যে ইয়ার টায়ার নেই করে না। আচ্ছা, টায়ার, হ্যাঁ সে তো অবশ্যই দেখছি অনেক মোটা টায়ার রয়েছে। ক্যামেরাম্যান সামনে নিয়ে করে আসো। আরে টায়ারের সাইজ হয়তো আপনারা দেখেছেন 19/7, লেকিন আমি দেখাচ্ছি 21/7 এর টায়ার, 21/7। আরে বাপ রে, ঠিক আছে। তার মানে এটা কাদাতে চাষ করলেও বসে যাওয়ার কোনো ভয় নেই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আলু তাড়ো, টলি চালাও, কাদাতে তুমি নিয়ে যাও, জমি নিয়ে আসো, কোনো অসুবিধা নাই। ব্যাপার হলো যে হেভি টায়ার দেওয়ার এইটাই কারণ আছে, যেটা চাষি ভাইদের যদি এত হেভি ইঞ্জিন নিবে তাহলে টলি অবশ্যই চালাবে সে, অবশ্যই। ঠিক আছে, যেমন চাষি ভাইদের কোনো দিক্কত হয় না, তার জন্য এত হেভি টায়ার আমরা দিয়েছি। সাথে সাথে আমি আর একটা জিনিস দেখাবো, আমাদের সাইলেন্সারটা, সাইলেন্সার এত হেভি সাইলেন্সার, এত হেভি ফিল্টার এনেনো। এটা আমাদের এত হেভি দেওয়ার কারণ যে এইচপিটা আমাদের বড় হচ্ছে, সেই হিসাবে আমাদের ফিল্টারও বড় আছে, সাইলেন্সারও বড় আছে। আর আমরা ইউজ করছি যে টেকনোলজিটা, ওটা এইখানে লেখা আছে জাপান, এসপিডি জাপান, এটা কার্বেটারটা আছে। ঠিক আছে, এটা সব থেকে বেশি চলতি কার্বেটার, অত জলদি প্রবলেম করে না। আচ্ছা, মানে চাষি ভাইকে দেখে করে, মানে টোটালটাই একদম এ গ্রেডের জিনিস আমি লাগাই দিয়েছি। আচ্ছা, তো দাদা এবার একটু আমাকে জানান, এখানে কত ব্লেডের রোটাভেটর এখানে বসবে? আমরা ব্লেড দিচ্ছি 40 ব্লেড, যেটা পুরো 5 ফুট নিয়ে যাবে। 5 ফুট? পুরো 5 ফুট নিয়ে যাবে। এই দেখুন 40 ব্লেডের রোটার দিচ্ছি, 40 ব্লেডের কোয়ালিটির রোটার আছে। রোটারের মানে সাইজ পুরো 5 ফুট এসে যাবে। যদি আমি এরকম ভাবে রোটারকে দাঁড় করাই তো এটা পুরো 5 ফুট আসবে। আচ্ছা, পুরো 5 ফুট নিয়ে যাবে না একবার চাষ করে? 5 ফুট নিয়ে করে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এবার মাইলেজের কথা যদি বলি, এখন যদি বলে যে মাইলেজ কত হবে, তো বলবো এটা আমাদের অ্যাকচুয়ালি 13 এইচপি, মানে হেভি যারা যারা হেভি চাষ করে সেই চাষি ভাইরাই এই মেশিনটা নিবে। ঠিক আছে, যেহেতু আলু কাটবে। তো আমি বলবো দাদা, এটা 1 লিটার 200 ml পর্যন্ত পর ঘন্টায়, মানে শক্তিশালী মেশিন তো একটু তেল বেশি খাবে। একদম, ঠিক আছে। 1 ঘন্টায় 1 লিটারের একটু বেশি খেতে পারে, সেটা আমি। আচ্ছা আচ্ছা, এবার মেইনটেনেন্সের দিক থেকে যদি বলি, মেইনটেনেন্সের টাইমে ওই ফিল্টার সাফ করতে হবে, আর 20 ঘন্টায় ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে প্রথমবার। আচ্ছা, মানে যদি ডালার পরে, তারপরে 50 ঘন্টার পরে চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ রানিং টাইম কতক্ষণ ধরে সে চালাতে পারবে এটা বলুন তো? কন্টিনিউ দাদা, এটা কিষান ভাই যতক্ষণ চালাতে পারে। আরে বাপ রে, তাই? আচ্ছা আচ্ছা, যেহেতু এটা পেট্রোল ইঞ্জিন, একদম যতক্ষণ চালাতে পারে। আচ্ছা, তাহলে কেউ ইঞ্জিন আছে। আচ্ছা, তাহলে কেউ এটাকে চাইলে, কেউ কারো যদি চাষ করেও দিতে চায় সেটাও করতে পারবে।
একদম অ্যাকচুয়ালি আমি ওই কথাটাই বললাম যে চাষি ভাই যদি এত বড় নিবে তো কি জন্য নিজেরও চালাবে, ভাড়াও চালাবে। ঠিক ঠিক অবশ্যই। তো এবার একটু দাদা প্রাইস অবশ্যই বলবো, কিন্তু প্রাইস বলার আগে আমাদের সেই পাশে যে আরেকটা আচ্ছা 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 হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ এটার বারেও আমি একটু জানকারি দিই। আচ্ছা দুইটারই প্রাইস আমি বলে দেব। দুটার মধ্যে কি কি ডিফারেন্স? হ্যাঁ পার্থক্যটা বলে দেখুন, এটাও আমাদের 13 এইচপি এর মেশিন আছে। আচ্ছা হ্যাঁ দেখতে পারবেন 13 এইচপি ট্যাঙ্কিটা যে আছে এটা আমাদের পুরো 6 লিটারের করা আছে। 6 লিটারের? হ্যাঁ 6 লিটারের ট্যাঙ্কি করা আছে, যেহেতু এত হেভি ইঞ্জিন তো 6 লিটারের ট্যাঙ্কি দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর এর সাথে সাথে এটাও আমরা লং হ্যান্ডেল দিয়েছি। ও ঠিক আছে, ঠিক। ব্যাটারি আছে সাথে, ব্যাটারি আছে ইনক্লুডিং থাকবে। এটার পার্থক্যটা হচ্ছে এর গার্ডটা যে আছে। আচ্ছা ইঞ্জিন গার্ড? হ্যাঁ ইঞ্জিন গার্ডটা হেভি করা রয়েছে একদম। ঠিক আছে, এখন অনেক রকম চাষি তো অনেক রকম পছন্দ করে, তো ওরকম মডেল আমাকেও বানাতে হয়। সে তো অবশ্যই। ঠিক আছে ঠিক ঠিক। বাকি এটাও আমাদের 13 এইচপি এরই বটে, সেলফ স্টার্টেই বটে সেম। এখানে দেখুন ইনভোজ করা লেখা আছে এখানে। ঠিক আছে, এখানে দেখেন 190F আচ্ছা আচ্ছা লেখা আছে। ঠিক। টায়ারও সেম সাইজেরই আছে, সেম সাইজের টায়ার, টোটাল সেম সাইজের আছে। এটা লাইট আছে, এটা বিনা লাইটের আছে। আচ্ছা এটার কভার নেই? হ্যাঁ এটা কভার নেই। বাকি পার্থক্যটাই গার্ডের ব্যাপারে আছে, লাইটের ব্যাপারে আছে, অন্য কোনো নেই। ঠিক আছে, চাষি ভাই চাইলে এটা নিতে পারবে, চাষি ভাই যদি চাহে তো এটাও নিতে পারবে অবশ্যই। এখন আমি বলবো যে প্রাইসের ব্যাপারে যখন আমি জানছিলে প্রাইস আর অফারটা কি আছে সেটা আমি বলে দিচ্ছি চাষি ভাই। অবশ্যই বলুন। তো আমাদের অফার রইলো, আপনারা যদি এই লাইট মডেলটা নেবেন তাহলে আপনারা পুরো ইন্ডিয়ায় পাতা করতে পারেন। 13 এইচপির মেশিন কে 80,000-এ বিক্রি করছে, কে 90,000, কে 95,000-এ। যদি আনে তো বিক্রি করবে, এখন তো আনে নাই। কিন্তু আমি চাষি ভাইকে এটা মাত্র কত দিচ্ছি জানেন? 70,000। মাত্র 70,000 13 এইচপির মেশিন। 70,000 13 এইচপির মেশিন? 70,000 13 এইচপির মেশিন, লাইট মডেল। ওটায় ব্যাটারি রয়েছে, রোটার রয়েছে। আর অফারটা তো এখন বলিনি। ঠিক ঠিক, এটা তো ইঞ্জিনের দাম বললেন। এটা ইঞ্জিনের দাম বললাম। আচ্ছা, এটা আমাদের 13 এইচপির বিনা লাইট মডেল। এটার প্রাইস কত হবে জানেন? এটার প্রাইস হচ্ছে চাষি ভাইকে পড়বে মাত্র আর মাত্র 68,000। আরে বাপ রে, মানে 70,000ও নাই, 2,000 কম। 13 এইচপির ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। বাপ রে, এত বড় ইঞ্জিন এই প্রাইসে আমি তো কোনোদিনও শুনিনি। 40 ব্লেডের তো রোটার থাকছে। রোটার তো থাকছে। এত দূরেই না, চাষি ভাই আসো এই পাশে, অফারটা দেখাই। এবার অফার যেমন আমি বললাম যে এইগুলা সব ফ্রি আছে। যদি চাষি ভাই বলে যে না দাদা আমার এই যে পেডিবিল দরকার হবে, তাহলে আমি পেডিবিল ফ্রি করে দিব। যদি পেডিবিল না লেই অন্য কোনো দরকার, যদি বলে আলুর ফাল, আলুর ফাল ফ্রি করে দিব। ওটাও ফ্রি করে দেবেন? হ্যাঁ, আলুর ফাল যদি বলে তো আলুর ফাল ফ্রি করে দিব। আচ্ছা, ওটাও যদি না লেই ডিচার আছে। ডিচার যদি না লেই সাইড ক্যাজুয়াল আছে। আচ্ছা, সাইড ক্যাজুয়াল যদি না লেই তো মানে ছোট যে কোনো অ্যাটাচমেন্ট চাষি ভাইরা নিতে পারে। আর যদি বলে যে না গোবিন্দ ভাই আমি ডিচার, কাল্টিভেটর আর লেভেলার নিব, তাহলে 3টা অ্যাটাচমেন্ট ফ্রি থাকবে। 3টা অ্যাটাচমেন্ট? 3টা ফ্রি, মানে ডিচার থাকবে, কাল্টিভেটর আর লেভেলার। আচ্ছা দাদা, এই যে ফ্রি কথাগুলো বলছেন, তো এগুলোর দাম যদি মার্কেটে এক্সট্রা ভাবে নিতে চাই কিরকম হবে? এটা 4,500 পড়বে। 4,500? হ্যাঁ, এক্সট্রা কিনতে গেলে তার মানে 4,500 আছে। 4,500 টাকা মানে আপনি ফ্রিতে দিচ্ছেন? ফ্রিতে দিয়ে দিচ্ছি। আরে বাপ রে, দারুণ বড় অফার তো, দারুণ অফার। আর এইগুলা 3টা মিলে ডিচার, কাল্টিভেটর, লেভেলার মিলে 4,500। আরে বাপ রে, তাহলে 4,500 টাকার অফার বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 4,500 টাকার সামান চাষি ভাইকে বিলকুল আর বিলকুল মুক্ত করে দিব আমি। আরে বাহ। এবার লাস্টলি আমাদের জানাবেন আপনার এখানে নেওয়ার সিস্টেমটা কি রয়েছে? দেখুন, এখানে নেওয়ার সিস্টেম একটাই আছে, গোবিন্দ ভাইয়ের কাছে এখানে আসো। আচ্ছা, কেন এখন যাকেই ফোন করি সব থেকে প্রথম বলে सावधान आप साइबर क्राइम में जा रहे हैं, आप अपना फोन को है ना, कोई भी फोन आता है तो ध्यान रखिएगा। ठीक ठीक। ওয়েস্ট বেঙ্গলে কি বলে জানি না, আমাদের বলে। তো দাদা ওইরকম কারো আন্দাজে পয়সা ডালো না। যদি আপনার বুকিং করার আছে তো অবশ্যই একবার বাঁকুড়া শোরুমে আসো, কিংবা যদি অনলাইনে মাগাবেন তাহলে আমার সাথে একবার কথা বলবে। আমাদের টিম ফোন উঠাবে, কিন্তু আমার টিম যে থাকবে তাকে বলবে যে না আমাকে গোবিন্দ ভাইয়ের সাথে কথা বলাও। আচ্ছা, ঠিক আছে, তখন আমাকে নিয়ে করে কথা বলবে। কথা বললেই তখন আমি কথা বলিয়ে দিব যে হ্যাঁ দাদা আপনি বুকিং করেন, কোনো অসুবিধা নেই, আমার এটা স্টাফ রয়েছে, কোনো অসুবিধা নেই।
আর আমি তো সব থেকে বেশি অফার করি যে আপনারা আসুন না, একদম আপনারা যদি নতুন শোরুমে আসেন তো এটাও আমি বলে দিচ্ছি ঠিক যে ডেলিভারিটাও ফ্রি আছে। আরে বাপরে, ডেলিভারি ফ্রি করে এখান দেবেন? থেকে যে নিয়ে করে যাবে চাষি ভাই ওটাও আমি ফ্রি করে দিব। আরে বাহ, তো এত সুন্দর অফার দিলেন দাদা। আর সাথে সাথে আমি অবশ্যই আপনাদের বলবো, যদি লোকালি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আসবেন এখানে। যদি এরকমটা কেউ থাকেন যে আপনারা শিলিগুড়ির সাইড থেকে দেখছেন, জলপাইগুড়ি কোচবিহারের সাইড থেকে দেখছেন, যদি সম্ভব না হয় তাহলে মালদাতেও আছে। হ্যাঁ, আমাদের মালদাতেও শোরুম রয়েছে এনার, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। তাছাড়া নাম্বার যেটা শো হচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আরেকটা কথা বলবো, মালদায় একমাত্র কিষান মিত্র শামসিতে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কাছে কাজ শিখে করে অনেক অগল বগল টুকু করছে, কিন্তু কারো কাছে শুনবে না, ডাইরেক্ট শামসি যাবে, কিংবা আমাকে ফোন করো, আমি যোগাযোগ করাবো। একদম একদম, ঠিক আছে। তো দাদা দারুণ কিছু ইনফরমেশন আজকে আমাদের দিলেন। আর এত সুন্দর কালেকশন, এতগুলো কালেকশন এনার কাছে রয়েছে। এই পাওয়ার উইডার ছাড়াও কি আদার্স কোনো কিছু আপনার কাছে? পাওয়ার বিডার ছাড়া অনেক কিছু আছে, অনেক কিছু আছে। রাইস মিল আছে, পালভারাইজার আছে, 670 আছে, চাপ কাটার আছে, ব্রাশ কাটার আছে, মানে এগ্রিকালচারের যে কোনো ইকুইপমেন্ট চাষি ভাইকে দরকার অবশ্যই একবার আমাকে ফোন করেন। এটা আমাদের ব্রাঞ্চ হলো, ব্রাঞ্চটা যে হলো এটা হলো বাঁকুড়া। এটা বাঁকুড়া, কিন্তু আমাদের নিয়ে যাব আপনাকে আজ সন্ধ্যেবেলায় রাঁচি চলো শোরুম। আচ্ছা, রাঁচি শোরুমের সব কিছু দেখাবো কিষান ভাইকে আমার। একদম একদম, অবশ্যই দেখাবো আপনাদের। তো আজকের এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। দাদা অনেক অনেক ধন্যবাদ। চাষি ভাইকে আমার দিকে থেকে প্রণাম, নমস্কার।